আমি বংমিডিয়াকে ছেড়ে একটা রিলেশনশিপে গেছি অন্য ছেলের সাথে। রুকো যারা, সবার করো। সাথে আমি কথা বলি এবং ওর সাথে আমার ভিডিও কলও হয় এবং তারপরে এটা রাগ হওয়ারই কথা যে আমি একটা ছেলের সাথে ভেবে যে লুকায় কথা বলি সেটা স্বাভাবিক, মানে ওর গার্লফ্রেন্ড সেটা সন্দেহ করে এবং আমার বয়ফ্রেন্ডও সেটা খারাপ পাবি। বং মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেল পিয়া, ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে, মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে। একদিন সময় প্রমাণ করে দেবে আমি তোমাকে নয় তোমার টাকা পয়সাকে ভালোবেসেছি। আর বয়ফ্রেন্ড থাকার সত্ত্বেও উপজে অন্য ছেলেদের মেসেজ করে ও আমার বয়ফ্রেন্ডকেও মেসেজ করেছে। খুব অন্যায় হয়েছে। প্রতিদিন রোজ দিন মানে 24 ঘন্টা ভিডিও কলে অডিও কলে সবসময় কথা বলতে রয়েছে। তোমার বয়ফ্রেন্ডের সাথে আমি রিলেশনশিপে গেছি। আজকে এই কেসটা হাইলাইট হয়েছে বলে আমরা সবাই উঠে পড়েছি প্রতিবাদের জন্য, কিন্তু এরকম অনেক কেস অলরেডি ঘটে গিয়েছে। সেই আসামিগুলো কোথায়? আপনি বিচার করেন প্রধান মশাই, আমার বউ আমি থাকতে অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্কে গেছে। আরে বাস দাদা মানে আগে থেকে সবকিছু জানতো, সেই জন্য তো নিজের বউকে নিয়ে এইসব কন্টেন্ট বানাতো। বাত তো সহি তো তোমরা কি এটা জানো যে আমাদের অ্যাঞ্জেল প্রিয়া দিদি কিন্তু মানুষের অনেক হেল্প করে, মানুষের দুঃখ কষ্ট বোঝে। তা দিদি বলছে তুমি কিভাবে হেল্প করো একটু বলবে? আমি কোনো ভুল করিনি, আমি মানুষের কষ্ট বুঝি। ছেলেটার বউ নেই বাচ্চা নেই, তাই ওকে আমি একটু হেল্প করি। আচ্ছা দিদি, এই যে তুমি তোমার বরকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করেছো, তো তোমার বিবেকে বাঁধেনি? আমি বিবেক দিয়ে কাজ করিনি তো, আমি শরীর দিয়ে কাজ করছি। তা দিদি বলছি যে তুমি কেন শুধু শুধু বলো তো অন্যের ভাতা নিয়ে টানাটানি করতে গেলে? আমাদের বং মিডিয়া দাদার মনটা কত বড়, তুমি কেন একে ধোকা দিলে বলো তো? ও তোমারে কত ভালোবাসতো। আচ্ছা বলছি দিদি, আমাদের দাদার মধ্যে কি কোনো প্রবলেম ছিল? তুমি কিন্তু তাহলে আমার সাথে শেয়ার করতে পারো। ওর শুধু মনটাই বড়, বাকি সব ছোট। মালদার বিন্দি মরুস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি সেই জন্য অন্য ভাতাকে নিয়ে নাম করতে গেছো? এবারে তুমি বুঝতে পারলাম আসল সত্যটা। ওকে ওকে দিদি, তুমি চালিয়ে যাও। সো হ্যালো গাইস, দিস ইজ প্রতীক। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম। সো আবার চলে এসেছি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। সো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর মজা নিতে থাকো। আর আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের ফেমাস ইউটিউবার কোচবিহারের বং মিডিয়া মানে উজ্জ্বল দা আর তার গার্লফ্রেন্ড ওর বউ অ্যাঞ্জেল পিয়ার বিচ্ছেদ নিয়ে। তো চলো লেটস গো, ভিডিওটা শুরু করা যাক। খেলার জন্য গেম আছে, ইউজ করো ফোন। খেলার জন্য গেম আছে, ইউজ করো ফোন। খেলার জন্য বাঁচলে কেন বং মিডিয়ার মন। সো গাইস, প্রথমেই আমাদের অ্যাঞ্জেল পিয়া দিদির নাঙের গার্লফ্রেন্ডের কিছু বক্তব্য আমরা শুনে নেব, চলো। বং মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেল পিয়া, ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে, মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে। আর বয়ফ্রেন্ড থাকার সত্ত্বেও উপজে অন্য ছেলেদের মেসেজ করে ও আমার বয়ফ্রেন্ডকেও মেসেজ করেছে। প্রতিদিন রোজ দিন মানে 24 ঘন্টা ভিডিও কলে অডিও কলে সবসময় কথা বলতে রয়েছে। আচ্ছা দিদি, সবই তো বুঝতে পারলাম, তা চাইলে তো এই ব্যাপারটা তুমি সোশ্যাল মিডিয়ায় না এনে পার্সোনালি মেটাতে পারতে। সোশ্যাল মিডিয়ায় এসে ভাবে ন্যাকা কান্না করার কোনো দরকার ছিল কি? আরে সবই ভিউজের চক্কর। ফেমাস হওয়ার একটা সুযোগ পেয়েছো, সেটাকে কি আর হাতছাড়া করা যায়? বাত তো সহি গজব বেইজ্জতি है। আমি অ্যাঞ্জেলকে খুব ভালোবাসি। একটা ছেলের জীবনে বিয়ে করাটা খুব ইম্পর্টেন্ট। আমি এই মেয়েটাকে বিয়ে করব। তোমাদের তো বিয়ে হয়েই গেছে, আবার নতুন করে কি বিয়ে করবে দাদা? কে যে সত্যি বলে আর কে যে মিথ্যে বলে কিছুই বুঝতে পারি না। তবে একটা জিনিস তো বুঝতে পেরেছি যে বং মিডিয়া দাদা অ্যাঞ্জেল পিয়াকে অনেকটা মানে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম করেছে। যে মেয়েটাকে কেউ চিনতো না তাকে সবার মাঝখানে এনে পরিচিতি দিয়েছে। ছি দিদি, তোমার লজ্জা করলো না এমন একটা মানুষকে ঠকাতে? একদিন সময় প্রমাণ করে দেবে আমি তোমাকে নয় তোমার টাকা পয়সাকে ভালোবেসে। ও আচ্ছা বুঝলাম, টাকাই সবই টাকা। খুব অন্যায় হয়েছে। আচ্ছা দিদি, তোমার বরের সাথে থাকাকালীন কখনো তুমি ধোকা দাওনি তো আমাদের দাদাকে? না মানে এখন আমার সন্দেহ হচ্ছে একটু। না না, কখনো ধোকা দেয়নি। ও আচ্ছা, কিন্তু মাত্র 3বার ধোকা দিয়েছি। 3বার আবার? তো কিভাবে ধোকা দিয়েছো একটু শুনি। ওই ডেলিভারি বয় এসেছিল, সেদিন বাড়িতে তুমিও ছিলে না, টাকাও ছিল না, তো ফিরতে নেওয়ার জন্য আমি ডেলিভারি বয়ের সঙ্গে এক রাত শুয়েছিলাম। একটা পার্কেট ছিল পাশে, 5টা পুলিশকে সার্ভিস দিয়েছিলাম। প্যাসেঞ্জার গুলো তোমার মধ্যে খুব রাগ হয়ে গেছে, ওই সমস্ত প্যাসেঞ্জারের রাগ ভাঙার জন্য আমি সবাইকে সার্ভিস দিয়েছি। না মানে এটা তুমি কি বলছো দিদি? একটা ট্রেনে 500 থেকে 700 প্যাসেঞ্জার থাকে, মানে তোমারটা তো অনেক বড় হয়ে গেছে, পুরো সমুদ্র। সেই জন্যই তো আমাদের বং মিডিয়া দাদারটা আর ভালো লাগতো না। ওটা তো বিন্দি মরিচ, তাই না?
হে গাইস, আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। হ্যাঁ হ্যাঁ বলো, তোমার কথা শোনার জন্যই তো এতক্ষণ ধরে অপেক্ষা করে আছি। আর যারা একে চিনো না তাদের জন্য বলছি, এ হচ্ছে আমাদের অ্যাঞ্জেল প্রিয়া দিদির নিউ বয়ফ্রেন্ড। হ্যাঁ গো, আমি সত্যি বলতেছি। অ্যাঞ্জেল প্রিয়া দিদির সাথে আমার কোনো কিছু উল্টাপাল্টা চলছে বা কিছু। ও আচ্ছা, তো কোন কালের দিদি গো তোমার? এটা হচ্ছে অ্যাঞ্জেল পিয়া মেসেজ করেছিল এই ছেলেটাকে। আরে অ্যাঞ্জেল প্রিয়া, শুধু অ্যালার্জি থাকলেই চুলকানি হয় না, তোর তো এমনিতেই চুলকানি। তা বলছি বিটেক্স আছে, একটু দেবো, লাগাবি নাকি? তাহলে কমে যাবে। আচ্ছা ফার্স্টে তো মেসেজটা তুই করেছিলিস, তাহলে দোষটা তো তোরই। অন্যের নাংনি টানাটানি করতে তো লজ্জা করে না? তোর তো বাড়িতে একটা ভাতার আছে। সাথে আমি কথা বলি এবং ওর সাথে আমার ভিডিও কলও হয় এবং ও আচ্ছা, নিজের মুখে আবার স্বীকার করছিস যে তুই ভিডিও কলে কথা বলতিস? তোর তো লজ্জা শরম দেখছি কিছুই নেই, লজ্জার মাথাটাও খেয়ে বসে আছিস। ছি। দেখছি সবাই সবাইকে নিয়ে ট্রোল করছে। প্লিজ এটা বন্ধ করো। যেটা হয়েছে পার্সোনালি থাক, এটা নিয়ে এত নাক গলার কোনো মানেই হয় না। প্লিজ এটা নিয়ে ভিডিও করবে না, আমার এটাই বলার ছিল। ও আচ্ছা, তো পার্সোনাল ব্যাপার যখন তো পার্সোনালি মেটাতে পারতে, সেটাকে সোশ্যাল মিডিয়ায় এনে এরকম ন্যাকামো করার তো কোনো মানে হয় না। আর তোমার কথা মতো তো সব হবে না, পাবলিক তো আর তোমার কথা মতো চুপ করবে না। তুমি পাবলিককে চুতিয়া বানাবে, পাবলিক তো চুতিয়া না। जनता को आप मूर्ख समझना बंद कर दीजिए। আমি একটা ছেলের সাথে ভেবে যে লুকায় কথা বলি, সেটা স্বাভাবিক। মানে ওর গার্লফ্রেন্ড সেটা সন্দেহ করে এবং আমার বয়ফ্রেন্ডও সেটা খারাপ পাবি। তো এটা নিয়ে আমি আর কিছু বললাম না। বয়ফ্রেন্ড কেন বলিস রে? ওটা তো তোর ভাতার, তো রেজিস্ট্রি হয়ে গেছে ওর সাথে। তোর তো দেখছি দুই কানই কাটা রে। তুই অন্যের ভাতারের সাথে লুকিয়ে লুকিয়ে ফোনে গল্প করবি, আবার সোশ্যাল মিডিয়ায় এসে বলবি এটা নিয়ে যেন তোদের কেউ ট্রোল না করে। তো সবাইকে আমি এটাই বলবো, না ওই ছেলেটাকে নিয়ে গালাগালি করো বা ওকে নিয়ে ট্রোল করো, ওই মেয়েটাকে নিয়ে ট্রোল করো, না আমাকে নিয়ে ট্রোল করো, না আমার বং মিডিয়াকে নিয়ে ট্রোল করো। প্লিজ এটা নিয়ে স্টপ হয়ে যাও সবাই। আর কেউ কাউকে এভাবে ট্রোল করো না। আমি এই বলছি, তোর বর তোকে ঠিক করে দিতে পারতো না, সেজন্য তুই অন্যের ভাতারের কাছে গেছিস সুখ খুঁজতে? জাস্ট নর্মালি ভাই বোন হিসেবে কথা বলেছি, খারাপ কোনো কথা বলিনি। দিদি আমাকে ভাই ভাই করে কথা বললো, আমি ওকে বোন বোন করেও কথা বললাম। কথা হলো এটাই যে আমি বললাম কীভাবে ভিডিও করবো, কীভাবে ভিডিও করলে একটু ভাইরাল হবো বা কিছু। দিদি আমাকে বললো এরকম এরকম ভিডিও করো। তুমি আর পাবলিককে চুতিয়া বানিও না প্রিয়। তুমি যে মিথ্যা কথা বলছো সেটা পাবলিক বুঝতে পেরে গেছে। जनता को आप मूर्ख समझना बंद कर दीजिए। তুমি আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না, কারণ শাক দিয়ে মাছ ঢাকা যায় না। তুমি ভাইরাল হওয়ার টিপস অ্যাঞ্জেল প্রিয়ার থেকে নিচ্ছ কেন? ইউটিউবে সার্চ করলে তো ভাইরাল হওয়ার টিপস লাখ লাখ ভিডিও পেয়ে যাবে তুমি। তাহলে অ্যাঞ্জেল প্রিয়ার থেকে তুমি ভাইরাল হওয়ার টিপস নেওয়ার জন্য ফোনে কথা বলতে? আসলে চোর ধরা পড়লে তো বলবে আমি চুরি করিনি। বং মিডিয়ার সাথে অ্যাঞ্জেল প্রিয়ার কিন্তু অনেকদিন আগে থেকে ঝামেলা চলছে এই ডিভোর্সের ব্যাপারটা নিয়ে। বং মিডিয়া নিজের পার্সোনাল পেজ থেকে একটা লেখা শেয়ার করেছে, তো চলো সেটা স্ক্রিনশটের মাধ্যমে আমরা একবার দেখে নিই। অ্যাঞ্জেল প্রিয়ার একটি খবর আসে যে মিস্টার অর্পণ নামে কোনো একটি ছেলের সাথে সর্বদা ভিডিও অডিও কলে কথা বলতে দেখা যাচ্ছে। এর জিএফ ও তার বাড়ির লোকের সাথে ঝামেলা হয়েছে ও সেই মেয়েটির জিএফ একটি ভিডিও বানায় ও সবটা বলে, যদিও বা ভিডিওটি ঝামেলার কারণে এখন ডিলিট করেছে। কিন্তু সবাই এই বিষয়ে আমায় কোয়েশ্চেন করায় আমি কি উত্তর দেব বুঝতে পারছি না। শুধু আমি অনুরোধ করব, এসব যেহেতু পার্সোনাল বিষয়, ব্যাপারটি ভাইরাল হলেও কাউকে খারাপ বলার কোনো দরকার নেই, কারণ আমাদের আরও পার্সোনাল কিছু ঝামেলার ডিভোর্স নিয়ে আগে থেকে কথা চলছে। এঞ্জেল ও আমার পরিবার বহুদিন আগে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে দেখবেন এঞ্জেল আর আমার তেমন কোনো ভিডিও আসে না। দুঃখ প্রকাশ করার জন্য বং মিডিয়া কিছু ভিডিও, স্টোরি আর কমেন্ট শেয়ার করেছে, তো চলো আমরা এখন সেগুলো একটু দেখে নেব। भुला देना मुझे है अलविदा तुझे। যে যুগে একসাথে 4-5টা রিলেশন চালানো যায়, সেই যুগে আমি একজনের মায়ায় আসক্ত। दिलों की बात नहीं जानते। अच्छा फिर क्या हुआ? फिर मैंने उसे भी जाने दिया जिसके जाने से मेरी जान जाती थी। कितना बेचैन। সব গল্প পূর্ণতা পায় না, কিছু ভুল সুন্দর গল্পগুলোকে শেষ করে দেয়। এঞ্জেল ও আমি দুজনেই আলাদা গল্পে পা রাখার চেষ্টা করছি। এঞ্জেল ভালো থাকুক ও আমি ভালো থাকতে চাই। অ্যাঞ্জেল প্রিয়া বং মিডিয়াকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিয়েছে, আর বং মিডিয়াও কিন্তু অ্যাঞ্জেল প্রিয়াকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিয়েছে। ব্রেকআপের ব্যাপারটা কিন্তু একদমই মিথ্যে না, পুরোটাই সত্যি। এটা কোনো গুজব না, এটা পুরোপুরি সত্যি একটা ঘটনা। বাবু জানো, আমি খুব লয়াল।
আমি শুধু তোমাকেই ভালোবাসি। ও আচ্ছা, তা তুমি কিভাবে লয়াল দিদি, একটু শুনি। করে বুঝবি আমি লয়াল? এই তো কালকেই একটা ছেলে আমার কপালে কিস করতে চাইছিল, কিন্তু আমি দেই না। ওকে আমি কপালে কিস করতে দেইনি, কিস করতে দিয়েছি আমার ঠোঁটে। আর কিভাবে লয়াল তুমি, একটু শুনি। তারপরে ছেলেটা আমার সাথে মন্দিরে যেতে চাইছিল, কিন্তু আমি যাইনি। আমি ওর সাথে মন্দিরে যাইনি, ওর সাথে গিয়েছিলাম হোটেলে। এই স্কুল কলেজ বাস স্ট্যান্ড সব মিলে 350 জনকে সার্ভিস দেওয়া হয়েছে। अरे 300, তুমি তো হোলসেল প্রোডাক্ট দিদি। ए 10 का माल 2 में, रास्ते का माल सस्ते में, ले जाओ ले जाओ ले जाओ। এই তুমি না আমাকে খুব সন্দেহ করতেছো, যাও তোমার সাথে আমি রিলেশনে রাখবো না, ভাই যাও। ও তুমি হাজার জায়গা আর মারিয়ে বেড়াবে আর বলতে গেলে ব্রেকআপ। বাহ, তোমাকে কোটি কোটি প্রণাম দিদি, তোমাকে কোটি কোটি প্রণাম। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তো গাইস, কখনো কি তোমরা শুনেছো যে এক হাতে তালি বাজে? তালি বাজাতে গেলে কিন্তু 2 হাতই লাগে। সো এরপরে আরেকটা ভিডিও নিয়ে আসবো যেখানে উজ্জ্বলের কিছু কীর্তিকলাপ আছে যেগুলো আমি ফাঁস করব। সো এটা দেখতে গেলে আমার চ্যানেলটাকে কি করতে হবে? সাবস্ক্রাইব। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।